বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে আজকে আমি বাংলা ব্যাকরণের বাংলা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আজকে ধ্বনিতত্ত্ব পর্ব ২। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ১০টি সংযুক্ত বর্ণ নিয়ে। আজকে আমরা আরো ১০টি সংযুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। এই সংযুক্ত বর্ণগুলো কি কি কাজে লাগে আমরা নিশ্চয়ই জানি। সেগুলি হলো বানান তৈরির ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে এবং কম্পিউটারে লেখার ক্ষেত্রে সংযুক্ত বর্ণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযুক্ত বর্ণ না জানলে লেখা উচ্চারণ বিধি সুন্দরভাবে পড়া যায় না এবং শব্দ তৈরি করা যায় না। শব্দ তৈরিতে সমস্যা সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখছেন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। এই চ্যানেলটির মধ্যে বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ে ক্লাস দেওয়া হয় এবং ইংরেজি ব্যাকরণের ক্লাসও দেওয়া হয়ে থাকে। আজকের আলোচনার বিষয় সংযুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণ পর্ব ২। সংযুক্ত বর্ণ পর্ব ২। সংযুক্ত ইংরেজি হলো কানেক্ট। কানেক্ট করা, বর্ণকে কানেক্ট করা। কিন্তু ইংরেজিতে কোনো সংযুক্ত বর্ণ নেই, বাংলাতে সংযুক্ত বর্ণ রয়েছে এবং এই সংযুক্ত বর্ণগুলো বর্ণের সাথে মিল নেই, এই জন্য এগুলিকে বলা হয় অস্বচ্ছ বর্ণ। অস্বচ্ছ বর্ণ যুক্ত সংযুক্ত বর্ণ। অর্থাৎ এখানে এই যে সংযুক্ত বর্ণের রূপটি, এখানে বর্গীয় জ মতো দেখা গেলেও এখানে ইও দেখা গেল উচ্চারণ হবে অন্যরকম। যেমন বর্গীয় জ ইয়, ইয়র উচ্চারণ নয়ের মতো হয়, ইর উচ্চারণ নয়ের মতো হয়, কিন্তু এখানে উচ্চারণ হবে গ, সংযুক্ত বর্ণটি গ এর মতো। যেমন বিজ্ঞান, অজ্ঞ, গটি দ্বিত্ব হবে, গটি কি হবে? দুইবার হবে, গটি দুইবার হবে, গটি দুইবার হবে, অজ্ঞ। এরকম চিহ্নিত শব্দ যদি থাকে, বর্ণ যদি থাকে, তাহলে এখানে জ ইয় হয়, উচ্চারণটা বিজ্ঞান, বিজ্ঞান, অজ্ঞ। বিজ্ঞান শব্দের বানান হলো বড়শিকের বি, বর্গীয় জ সংযুক্ত ইয়, আকার দন্তন্য বিজ্ঞান। অজ্ঞ শব্দের বানান হলো সরয়, বর্গীয় জ সংযুক্ত ইয়, অজ্ঞ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে পরের সব বর্ণটা লক্ষ্য করুন। সংযুক্ত বর্ণটা রূপটা হলো এইরকম। এটার মধ্যে আছে ইয় এবং জ, গুঞ্জন, গঞ্জ। তাহলে এখানে দুইটা শব্দের মধ্যে লক্ষ্য করুন। বিজ্ঞান বানানোর সময় সংযুক্ত বর্ণটি হবে ইয় জ, গঞ্জ বানানোর সময় সংযুক্ত বর্ণ হবে ইয় জ। ভুল বলেছি, বিজ্ঞান বানানোর সময় বর্গীয় জ ইয়, আর গঞ্জ বানানোর সময় ইয় বর্গীয় জ। এই এই দুইটা বর্ণের মধ্যে সব সময় খেয়াল রাখতে হবে। বিজ্ঞান বানানোর সময় বর্গীয় জ আগে হবে, ইয় পরে হবে। গঞ্জ বানানোর মধ্যে ইয় আগে হবে, বর্গীয় জ পরে হবে, গঞ্জ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে চিহ্নটা, যে সংযুক্ত চিহ্নটা রয়েছে, এখানে দুইটি সংযুক্ত বর্ণ ইয় চ, 50 পঞ্চম। 50-এর মধ্যে মাঝখানে যে সংযুক্ত বর্ণটা, এটার মধ্যে রয়েছে ইয় চ, ইয় চ। 50 বানানটা হলো প ইয় চ সংযুক্ত আকার চ, 50 পঞ্চম। প ইয় ইয় চ, ইয় 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 চ সংযুক্ত ম, 50 পঞ্চম। তারপরে চিহ্নটা লক্ষ্য করুন, খেয়াল করুন। এই চিহ্নটার মধ্যে ইয় ছ, বাঞ্ছনীয়, বাঞ্ছিত, ইয় ছ। তাহলে আমরা কি বলেছি? বর্গীয় জের ক্ষেত্রে মাত্র, বর্গীয় জ ইয়র ক্ষেত্রে মাত্র দ্বিতীয় উচ্চারণ হবে, বাকি ক্ষেত্রে নয়ের উচ্চারণ হবে। যেমন গঞ্জ ইয় ন, 50 ন, 55 উচ্চারণ হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, যে শব্দটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, যে সংযুক্ত বর্ণটা, সেটা হলো মূর্ধন্যস্ব মূর্ধন্য। কৃষ্ণ, বিষ্ণু। কৃষ্ণ বানানের মধ্যে ক রস্যইকার, ক ঋকার, মূর্ধন্যস্ব সংযুক্ত মূর্ধন্য, মূর্ধন্যস্ব সংযুক্ত মূর্ধন্য। এটা কোনো কোনো সময় শিক্ষার্থী বন্ধুরা ভুল করে থাকে, সেটা হলো মূর্ধন্যস্বের পরে তারা বলে থাকে ইয়, আসলে এটা ইয় না, এটা মূর্ধন্য। কৃষ্ণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কি বলেছি যে এই বর্ণটার মধ্যে, সংযুক্ত বর্ণটার মধ্যে দুটি বর্ণ, একটা হলো মূর্ধন্যস্ব আর একটা হলো মূর্ধন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, নতুন যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আহ্বান করে আবার পরবর্তী অংশটি আলোচনা করতে যাচ্ছি। পরবর্তী বর্ণ, সংযুক্ত বর্ণগুলি রূপ। এখানে আমরা তিনটি শব্দ প্রায় একই রকম, যেমন এখানে এটি, তারপরেরটি, তারপরেরটি প্রায় একই রকম। এরকম শব্দ যদি থাকে গ এর পরে তাহলে ধ, দ এর পরে থাকলে ধ, ন এর পরে থাকলে ধ। তাহলে এখানে কি হইলো, বর্ণটা এইভাবে দেওয়া আছে, এইভাবে যদি থাকে গ এর পরে তাহলে কি হবে, ঘ, ঘ এর পরে যদি এইভাবে দেওয়া থাকে তাহলে এই চিহ্নটার জন্য হবে ধ। তাহলে গ, ধ, মুগ্ধ, স্নিগ্ধ। এই বানানটা যদি আমরা করি, ম রসিকের মু, গ, ধ সংযুক্ত, স্নিগ্ধ, দন্তস্ব রসিকার, দন্তস্ব, দন্তন্য সংযুক্ত রসিকার, গ, ধ সংযুক্ত স্নিগ্ধ। তারপরে চিহ্নটা হলো এইরকম, তাহলে এখানে দ, ধ, উদ্ধার, আবদ্ধ। উদ্ধার চিহ্নের মাঝখানে সংযুক্ত বর্ণটা হলো ধ, দ, খুব খেয়াল করবেন, দ, ধ। তারপরে সংযুক্ত বর্ণটা হলো দন্তন্য ধ, অন্ধ বানানটা হ্রস্ব সরয়, দন্তন্য দ সংযুক্ত অন্ধ, গন্ধ, গ, দন্তন্য দ সংযুক্ত গন্ধ। তাহলে এইরূপ যদি বর্ণটা থাকে, তাহলে সংযুক্ত বর্ণটা থাকে, তাহলে গ, ধ, এইরূপ থাকলে দ, ধ, এইরূপ থাকলে দন্তন্য ধ। কোন শব্দের মধ্যে যদি এইরূপ সংযুক্ত বর্ণ থাকে তাহলে সেটা হবে ট, ট। শব্দ তৈরি হয়েছে চট্টগ্রাম, বাট্টা, চট্টগ্রাম, ট সংযুক্ত, ট সংযুক্ত বাট্টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় পর্ব দেখার জন্য আহ্বান রেখে আজ